তো হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে যে ভিডিওটা দেখছো এটা আমরা চন্দননগরে চলে এসেছি। আর চন্দননগরে আস্তে আস্তে আমাদের মানে 12টা এরকম বেজে গেছিলো। তো আমরা আর কি যে বান্ধবীর বাড়িতে এসেছিলাম, তো শুধু লাগেজটা ওখানে রেখে তারপরেই বেরিয়ে যাচ্ছি। আর এই যে গঙ্গার ধার দিয়ে দেখো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে চন্দননগরে যে রামকৃষ্ণ মিশন আছে, ওখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেটাই দেখতে যাচ্ছি, ওখানেই যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এই যে কতগুলো ঠাকুর মানে দেখতে দেখতে গেলাম। আর আমরা প্রথম মানে আমি আর আমার কর্তামশাই দুজনাই এই প্রথম মানে চন্দননগরের কি জগদ্ধাত্রী পুজো আমরা দেখব। তো খুব ভালো লাগছে, আর মায়ের মূর্তিগুলো খুব সুন্দর। তো আমরা চলে এসেছি এখানে রামকৃষ্ণ মিশনের যেখানে জগদ্ধাত্রী পুজো হয় ওখানে। আর ওখানে ভোগও খেয়েছিলাম। আর এখন দেখছো তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলায় আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ইয়েটা যাওয়া যাবে না, অনেক কাজে আরাধনায় আমাদের মণ্ডপের ছবি তুলে ধরার চেষ্টা করেছি, ভেদাভেদ ভুলে জাতি উপভোগ করি। ঠাকুরটা দেখ, ভালো লাগছে মুখটা, মুখটা দেখো সুন্দর লাগছে। এবছর আপনাদের ফিরিয়ে দিতে চেয়েছে সেই এই নৌকার উপরে বস্তা, নৌকার উপরে বস্তা, এই যে দেখো টিন। শুধু দেখলে আর যেতে ইচ্ছা করবে না, বলবে আজ থাকি কালকে যাবো। লোডিং হয়েছে। নদীমাতৃক দেশ এই বাংলায় বারংবার বাণিজ্য তরিয়ে এসে ফিরেছে ইতিহাসের স্মরণীতে। মঙ্গলকাব্যের যুগ থেকেই সদাগরের ডিঙা পাড়ি দিয়েছে নদীপথ হয়ে সমুদ্রের তরঙ্গ ভাঙে ভিন দেশের পথে। মুদ্রার বিনিময়ে ফরাসি কোম্পানির অধীনে মাতৃ দিলাম চন্দননগরে অবাধ বাণিজ্য আর বন্দনা আয়োজন করে।
আনন্দ ঠিক আছে। তো দেখছো প্যান্ডেলগুলো একটা মানে একটা থেকে আর একটা যেন আরও সুন্দর, মানে ভীষণ সুন্দর। তো প্রচুর নাম শুনেছিলাম চন্দননগরে, যাক মানে এবার আমরা নিজেরা এসে দেখলাম, তো খুব ভাল লাগছে। প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে, আর সেরাম হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মুখটা, মানে যে কটা আমি ঠাকুর দেখলাম আমার মুখগুলো দেখেই যেন মনে হচ্ছে মন ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছে প্রতিমাগুলো। আর প্যান্ডেলগুলো মানে ইউনিক স্টাইলের হয়েছে, দেখো কত সুন্দর প্যান্ডেল। চন্দননগরের গঙ্গার পার। তো আমরা স্কুটিতে করে আর কি যে কটা পারলাম ঠাকুর দেখে নিয়েছি। তো এবার আমরা এই যে বাড়ি চলে এসেছি, আর আজকে রাতেই আমরা বেরিয়ে যাব, রাত্রি 3টে নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের সকাল 6টা 6:30টায় ফ্লাইট আছে। আর এখন এই যে নিচে পটাকা ফাটানো হচ্ছে, তো এখানে সব বাচ্চারা এসে দেখছে, আমরাও দেখছিলাম। তো একটু পরেই আমরা বেরিয়ে যাব রাত 3টে নাগাদ। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে গেছি গাড়ি করে এয়ারপোর্টের দিকে। তো ফ্লাইটে উঠেই আমরা ঘুমিয়ে গেছিলাম, যেহেতু সারা রাত জাগা, তো চোখ খুলতেই দেখছি মুম্বাই আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরই বোধহয় নামবো। তো আমরা পৌঁছেও গেছি মুম্বাই এয়ারপোর্টে, আর মানে সারা রাত জাগা প্লাস ফ্লাইটও প্রচুর লেট ছিল, ডিলে ছিল অনেকটা, যেখানে আমাদের 6:30টায় টাইম ছিল। তো ছাড়তে মানে ফ্লাইটে 9টা বেজে গেছিলো। আর আমরা চলে এসেছি এয়ারপোর্টের বাইরে, ওলাও করে নিয়েছি। তো চলো এবার ওলা করে বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।